ওই চলে যাচ্ছে, আমরা পিছনের দিকে স্যার চব্য। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন বিএড কলেজ, সুন্দরবন পিটিটিআই। চাষবাস হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের এখানে অশোক স্যার চলে এসেছে, কিছু বলবে এই নদী সম্বন্ধে। স্যার কিছু বলুন। আমরা এই বুদাখালী গ্রামে এসেছি কলেজে প্রজেক্ট করার জন্য। তো এখানে এসে পরিবেশটা খুবই ভালো লাগছে, নদীর ধারে সুন্দর মনোরম পরিবেশ, অসংখ্য ম্যানগ্রোভ অরণ্য, এবং এখানে এসে আমাদের খুবই আমরা আনন্দিত। মনোরম নির্মল পরিবেশে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কলেজ স্টুডেন্টরা সব হই হুল্লোড় করছি, এবং এখন এই একটা খালের পাশ দিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর জায়গা, প্রচুর গাছপালা এবং ছায়া, এবং অসংখ্য কি বলবো, ধন্যবাদ আমার মন আনন্দে ভরে গেছে, খুব ভালো লাগছে। ও, অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। আমি আর দাদাদিকে কিছু প্রশ্ন করব। কেমন লাগছে একটু বললে ভালো হতো, দু লাইন। খুবই ভালো এক্সপিরিয়েন্স, একটু আধটু, কিন্তু এখানে বড্ড পলিউশন, ওয়াটার পলিউশন, তার সাথে এমনি সয়েল পলিউশন, আর এখানে জলের ব্যবস্থাটাও ঠিক ভালো লাগলো না, জলটা টেস্ট ভালো না। ধন্যবাদ। তাই এক লাইন দাই প্লিজ, দা এক লাইন প্লিজ। স্যার দেখি এখানে দাঁড়িয়ে আছে, স্যার কিছু বলবেন? স্যার প্রজেক্টে এসে কেমন লাগছে? হ্যাঁ, পরিবেশটা বেশ ভালোই, ওয়েদারটা খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য এবং বিভিন্ন নিম গাছের এটা অনেকটা, মানে এখানে প্রচুর দেখতে পাচ্ছি অন্যদের তুলনায়। আর এখানে খাল আছে, এখানকার লোকজন যে কথাবার্তা বলো বা এরা অনেক সহজ সরল জীবনযাপন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। স্যার আপনি একলা এসছেন না আরও কেউ এসছেন? আর সবাই এসেছে, আমি এখানে একটু ঠান্ডায় একটু। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে এনজয় করুন। আসছে এবং সুন্দরবন পিটিটিআই আমরা এসেছি আজকের প্রজেক্ট করতে। সেই প্রজেক্ট করতে এসেছে আমরা সুন্দরবনের একটি বিশেষ দ্রষ্টব্য নিউ বকখালি, স্পেশালি বুদাখালী গ্রাম, সেখানে আমরা প্রজেক্ট করতে এসেছি। তো প্রজেক্ট করতে এসে গঙ্গার যে মূলটা আমরা দেখছি, দেখে আমি খুবই আপ্লুত এবং অভিভূত। গঙ্গার স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, রবীন্দ্রনাথের এই লাইনটা প্রতি বারে বারে মনে পড়ছে। সবাইকে যারা এই প্রজেক্ট করতে এসেছে সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে জানাই। নিম গাছ, নিম গাছ সব থেকে নিম দেখতে পাচ্ছেন।